আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বেস্ট একটি মাইক্রোজব ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা কাজ করে কিছু পরিমাণে টাকা ইনকাম করতে পারেন। তো এই ওয়েবসাইটটি দেখতে ঠিক ওয়ার্কার জবের মতো। তো যারা ওয়ার্কার জবে কাজ করেন তারাও এখানে কাজ করতে পারেন। যারা ওয়ার্কার জবে কাজ করেন তারা এই ওয়েবসাইট সম্পর্কে বুঝবেন, আর যারা কাজ করেন না তারা আমাদের এই ভিডিওটি ফুল দেখবেন। আর যারা কাজ করেন তারাও যদি বুঝতে চান এই ওয়েবসাইট সম্পর্কে, তাহলে তারা এখানে আমাদের এই ভিডিওটা ফুল দেখবেন। আর যারা কাজ করতে চান নতুন, যারা এরকম ওয়েবসাইটে কাজ করে নাই আগে, তারা আমাদের এই ভিডিওটা ফুল দেখবেন। অবশ্যই ভিডিওটা ফুল না দেখলে ওয়েবসাইট সম্পর্কে বুঝবেন না। তো আমাদের এই ভিডিওটা ফুল দেখবেন। তো এখানে আপনারা কীভাবে কাজ করবেন আজকে আপনাদেরকে দেখাবো, অ্যাকাউন্ট করাও দেখাবো, সব কিছু আপনাদের দেখাবো। আমরা যদি এখান থেকে একটা জবে যাই, জবে যাওয়ার পরে এখানটা একটা জবে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কি বলতে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ফলো দিতে হবে, রিপোস্ট করতে হবে, 3টা কপি লিঙ্ক করতে হবে, তারপর একটা স্ক্রিনশট জমা দিতে হবে। ওরা এটা সার্চে প্রুফ হিসাবে, হ্যাঁ মানে কাজের হিসাবে। তো আমরা এখানে একটা স্ক্রিনশট জমা দেবার অপশন রয়েছে, তারপরে এখানে সাবমিট অপশন রয়েছে। তো আমরা এখান থেকে উপর থেকে যে লিঙ্কটা রয়েছে এখানে এই লিঙ্কটাকে আমরা চেপে ধরবো। চেপে ধরার পরে এখানে আমরা ওপেন দিয়ে দিব। তার মানে টিকটকে চলে এসেছে। তো আমরা এখান থেকে লাইক করে দিলাম, তারপরে এখান থেকে আমরা কমেন্ট করতে হবে, কমেন্ট করতে বলছে ওরা। তো আমরা এখান থেকে কমেন্ট অপশনে ক্লিক করব। এখানে ওদের কমেন্ট অপশন বন্ধ, তো আমরা কমেন্ট না করতে পারলে আমরা এটা বাদ দিব। তারপরে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব, এখানে কপি লিঙ্ক অপশনে ক্লিক করে 3টা কপি লিঙ্ক করে দিব। ওরা 3টা কপি লিঙ্ক চেয়েছে, আমরা 3টা কপি লিঙ্ক করে দিব। 3টা কপি লিঙ্ক করে দেওয়ার পরে আমরা ওদেরকে কিছু মানুষদের সাথে আমরা এই ভিডিওটা বা মানুষদের কাছে আমরা এই ভিডিওটা শেয়ার করে দিব। তো আমি কিছু মানুষদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিলাম। শেয়ার করে দেওয়ার পরে এখন আমরা একটা স্ক্রিনশট নিব। ওখানে প্রুফ হিসাবে একটা স্ক্রিনশট চেয়েছে, তো আমরা এই থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতেছি। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। কাজ যেভাবে লেখা থাকবে সেভাবে আপনারা কাজগুলো করবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আমরা আবার ওয়েবসাইটে ব্যাক করব। ওয়েবসাইটে ব্যাক করার পরে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে সাবমিট রিকোয়েস্ট ওয়ার্ক প্রুফ, এখানে আমরা কি লিখবো, এখানে আমরা যেহেতু কিছু সাইনে আমরা এখানে ডান লিখে দেবো। হ্যাঁ, এখানে আমরা ডান লিখে দেবো। ডান লিখে দেওয়ার পরে এখানে এই যে ব্রাউজ অপশনে ক্লিক করব। ব্রাউজ অপশনে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা দিয়েছি ওটা দিয়ে দিব। তারপরে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করার পরে এরকম আসবে। তো আমরা গো টু জব লিস্ট এখানে চলে আসবো। এখানে সরি ব্যাক টু, এখানে চলে আসার পরে আপনারা এখন কি করবেন, এখন এখান থেকে রিডারে ক্লিক করে অল টাস্ক প্রুফ অপশনে ক্লিক করে নিচেরটা ক্লিক করবেন। তারপরে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনার জবটা দেখবেন। তো আপনার জবটা এখানে দেখতে পারবেন, এখানে জবটা পেন্ডিংয়ে রয়েছে। হ্যাঁ, এখানে আমাদের জবটা যেটা করছে এটা পেন্ডিংয়ে রয়েছে। তো আপনাদের জবটা ওরা দেখবে, যদি ওদের কথা মতো কাজ করেন তাহলে আপনাদের জবটা অ্যাপ্রুভ করে দিবে বা স্যাটিসফাই দিয়ে দিবে ওরা। স্যাটিসফাই দিয়ে দেওয়ার পরে আপনাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে। তো এভাবে আপনারা এখানে জব করতে পারেন। তো এখান থেকে আপনারা এইভাবে জব করবেন। আর আপনারা যদি দেখেন আমার আর্ন ব্যালেন্স রয়েছে $12 আর রয়েছে ডিপোজিট ব্যালেন্স রয়েছে $22। তো আমরা $22 ডিপোজিট ব্যালেন্স কেন, আমি এখানে জব পোস্ট দিয়েছি তাই আমাদের এখানে ডিপোজিট ব্যালেন্স $22 দেখাচ্ছে। এখানে জব পোস্ট দিয়েছে আপনাদের ডিপোজিট করতে হয়। তো আমি ডিপোজিট করে এখানে জব পোস্ট দিয়েছি। আপনারা যদি এখানে দেখেন অ্যাডস আর্নিং যে জবটা রয়েছে এটা আমার, এই যে 2 নাম্বার যে জবটা রয়েছে, আমরা যদি জবটা একটু আপনাদেরকে দেখান, জবটার উপরে ক্লিক করলাম, তারপরে জবের ভিতরে চলে আসলাম। আসার পরে একটু নিচের দিকে গেলে আমি একটা এখানে লিঙ্ক দিয়ে রেখেছি যেটা হচ্ছে অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক। এই লিঙ্কের উপরে ক্লিক করে ওরা গুগল ক্রোম বাজারে ফিরে সার্চ করতে হবে। সার্চ করার পর 2 মিনিট অপেক্ষা করে স্ক্রিনশট দিতে হবে, এরকম একটা লিখে দিয়েছি আমি। তো এটা কি হিসে, এটা হচ্ছে অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক। হ্যাঁ, এখানে স্ক্রিনশটের অপশন রয়েছে, এখানে সাবমিট অপশন রয়েছে, আর এখানে আমি যে জব পোস্ট দিয়েছি আমার ছবিও রয়েছে, আমার আইডির ছবি। তো এখানে সব কিছু রয়েছে। তো এভাবে আপনারা কীভাবে জবগুলো পোস্ট দিবেন, এভাবে জব পোস্ট দেওয়ার জন্য আপনাদের কী করতে হবে, এখানে ডিপোজিট করতে হবে। তো আপনারা এখানে ডিপোজিট করার জন্য আপনাদের করতে হবে, এখানে টি ডটে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনার ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। তারপরে ম্যানুয়াল ডিপোজিট অপশনে ক্লিক করে দিতে হবে। ম্যানুয়াল ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে, বিকাশ, নগদ, ফেয়ার, টন, তারপরে ট্রাস্ট ওয়ালেট। আপনারা যেটার মাধ্যমে ডিপোজিট করতে চান সেটার উপরে ক্লিক করে আপনারা ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করার পরে আপনার এখানে পোস্ট নিউ জব রয়েছে, এই পোস্ট নিউ জবের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমরা পোস্ট নিউ জবের উপরে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আপনারা যে কান্ট্রিগুলো বদ্ধ রাখতে চান সেটা কান্ট্রিগুলো বদ্ধ রাখতে পারবেন। আর নয় আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনি কি জব পোস্ট দিতে চান, আমরা এখানে অ্যাডস
ক্লিক জব পোস্ট দিব, তাই আমরা অ্যাড ক্লিক অপশনে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমরা কি সার্ভিস নিতে চাই, এখান থেকে আমরা নিব ভিজিট অ্যাড, এখানে ক্লিক করলাম। তারপরে নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আপনি কি করবেন, টাইটেল, এখানে জব টাইটেলটা দিয়ে দিবেন। আমরা এখানে জব টাইটেলটা দিয়ে দিয়েছি ক্লিক অ্যাডস 1 মিনিট। হ্যাঁ, এভাবে আপনার জব টাইটেলটা আমরা দিয়ে দিতেছি। আপনারা যে জব পোস্ট দিবেন তার একটা টাইটেল দিয়ে দিবেন। তো আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমরা এখন ডাইরেক্ট লিঙ্কটা বসাতে হতো, আমরা আমাদের অ্যাড্রেসটা চলে যাব। অ্যাড্রেসটার সম্পর্কে যারা বুঝেন না তাদের জন্য আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, ভিডিও লিঙ্ক। ওই ভিডিওটা দেখে আপনারা অ্যাড্রেসটা সম্পর্কে বুঝে নেবেন। অ্যাড্রেসটা একটা অ্যাড প্রোভাইড করে আপনাদেরকে, ওই অ্যাডগুলো দিয়ে আপনারা ইনকাম করতে পারেন। তো আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেওয়ার পরে এখানে আমরা কি চাচ্ছি সেটা এখানে লিখে দিব। তো আমরা এখানে কিছুটা লিখে দিতেছি, আপনারা এখানে লিখে দিবেন। তো আমরা লিখে দিয়েছি। লিঙ্কে ক্লিক করে 1 মিনিট অপেক্ষা করে একটি স্ক্রিনশট জমা দিন। তারপরে এখানে ছবি দিলে দিতে পারেন, না হলে নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে ওয়ার্কার নিড, এই ওয়ার্কার নিডের জায়গাতে আপনারা কয়জন ওয়ার্কার নিতে চান, আমরা 200 জন নিতে চাই, তাহলে 200 দিলাম। তারপরে এখানে রিকোয়েস্ট স্ক্রিনশট এখানে একটি দিলাম। তারপরে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিব। এটার জন্য আমাদের থেকে $2.400 কাটছে। হ্যাঁ, তো আমাদের এখানে আর রয়েছে $20.100। হ্যাঁ, তারপর আমরা এখানে মাই জব অপশনে ক্লিক করব। মাই জব অপশনে ক্লিক করার পরে আমাদের জবের কাছে চলে আসবে। এখানে আপনারা যদি দেখেন, এখানে আমাদের জবটা রয়েছে পেন্ডিং, আমাদের জবটা পেন্ডিং রয়েছে। তো এখানে ওয়েবসাইটের অ্যাডমিনে দেখবে, দেখার পরে যদি জবটা ঠিক মতো আপনারা এখানে আপলোড দেন বা পোস্ট দেন, তাহলে আপনাদের জবটা অ্যাপ্রুভ করে দিবে। তো জবটা অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অ্যাপ্রুভ চলে আসবে, আমাদের জবগুলো অ্যাপ্রুভ রয়েছে আর এটা পেন্ডিং, তো এভাবে চলে আসবে। তো জবটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, ওয়েবসাইটে পোস্ট হয়ে যাবে, তখন আপনারা প্রুফ কীভাবে দেখবেন, এখানে প্রুফ অপশনে ক্লিক করবেন। এখানে বুস্টের পর যে ফুল অপশন রয়েছে, এই ফুল অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে আপনারা যারা জব করবে তাদেরকে দেখতে পাবেন। তো তাদেরকে দেখে তারা যদি সঠিক মতো কাজ করে স্যাটিসফাই করবেন, আর যদি ঠিক মতো বা সঠিক মতো কাজ না করে তাহলে আনস্যাটিসফাই করে দিবেন। তো আপনারা এভাবে জবগুলো পোস্ট দিতে পারেন। এছাড়াও যদি আপনাদের ওয়েবসাইট সম্পর্কে আরও কিছু ধারণা দরকার বা আরও কিছু জানা দরকার, তাহলে ওদের ইউটিউব চ্যানেলটা আপনারা দেখবেন। এইখানে ইউটিউবের অপশনে ক্লিক করলে, ইউটিউব লোগো অপশনে ক্লিক করলে ওদের ইউটিউব চ্যানেল চলে যাবেন। ওদের ইউটিউব চ্যানেলে ওয়েবসাইট সম্পর্কে ভিডিওগুলো আপলোড দেওয়া রয়েছে। এখন দেখা হবে আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে এখানে সার্চ বারে কী করবেন, TJMD10 লিখে সার্চ করবেন। আমরা সার্চ বারে লিখে দিতেছি TJMD10 লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে। তো আমরা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে একটা ওয়েবসাইট চলে এসেছে TJMD10.com। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব। ওই ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর আপনাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। তো আপনাদেরকে যদি আমি একটু নিচের দিকে গিয়ে দেখাই, আপনারা দেখবেন এখানে নিচের দিকে দেখলে এখানে ওদের ফেসবুক পেজ রয়েছে, তারপরে অ্যাপস ডাউনলোড করার অপশনও রয়েছে। তো আমাদেরকে নিয়ে এসেছে, আমাদেরকে আমরা লিঙ্কে ক্লিক করার পর নিয়ে এসেছে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে উপরে টিরিওতে ক্লিক করবেন। তারপরে রেজিস্টার অপশন রয়েছে, রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখানে সাইনিং অপশনে চলে আসবেন। তারপর এখানে আপনাদের প্রথমের নামটা দিয়ে দিবেন। তারপর আপনাদের ইমেল অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপরে এখানে সিলেক্ট কান্ট্রি অপশনে ক্লিক করবেন। সিলেক্ট কান্ট্রি অপশনে ক্লিক করার পর আপনাদের যে কান্ট্রিটা সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আই এগ্রি অপশন রয়েছে, এই আই এগ্রি অপশনে ক্লিক করে দিবেন। এখানে এই বক্সটা আপনাদের খালি থাকবে, এভাবে আপনারা টিকমার্ক করে দিবেন ক্লিক করে। তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে নিয়ে যাবে লগইন পেজে। লগইন পেজে আসার পরে এখান থেকে আপনাদের ইমেল যেটা দিয়েছেন সেটা দিয়ে দিবেন। তারপর পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা কী করুন, লগইন অপশনে ক্লিক করে দেবেন। লগইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। লগইন হয়ে যাওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটি এভাবে দেখবেন। তারপরে এখানে আপনাদের আর্ন ব্যালেন্স, এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাদের 0.02 সেন্ট দিয়ে দিবে আপনাদেরকে অ্যাকাউন্ট করার সাথে সাথে। দেখুন আমাদের জবটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আমরা যেটা পোস্ট দিয়েছিলাম ক্লিক অ্যাডস 1 মিনিট। হ্যাঁ, এটা আমরা একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম পোস্ট কীভাবে দিতে হয়। এই জবটা পোস্ট দিয়েছি, এটা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে অ্যাডমিনে। তো এই অ্যাপ্রুভ করে দেওয়ার পর এরকম দেখাচ্ছে। তো আমাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। আমাদের এই এখন যে অ্যাকাউন্ট করছে এটা ভেরিফাই নেই। দেখুন আমাদের উপরে দেখুন টিডোতে ক্লিক করার পর এখানে ভেরিফাই অ্যাকাউন্ট রয়েছে, আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো আমরা এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, না হলে আমরা এখানে কাজ করতে পারবো না। তো আমরা এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবো। ভেরিফাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে এখানে চলে আসবো। এখানে
এখানে দেখবেন এই বিস্তারিত ফটো নেবেন, এখানে যেটা লেখা রয়েছে এটা ফটো নেবেন। এখানে $1 দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, যার মূল্য 100 টাকা। তো আমরা অ্যাকাউন্ট করার জন্য এখানে প্লিজ ডিপোজিট অপশনে ক্লিক করব, এখানে ডিপোজিট করতে হবে। তো আমরা প্লিজ ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো, এখানে 5টা পেমেন্ট মেথড রয়েছে, যে কোনো পেমেন্ট মেথড দিয়ে আপনারা ডিপোজিট করতে পারবেন। তো আমরা বিকাশ দিয়ে করবো, তারপর আমরা বিকাশ অপশনে ক্লিক করে এখানে বিকাশ নাম্বারটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা বিকাশ দিয়ে টাকাটা পাঠা দিতেছি। তো আমরা পাঠা দেওয়ার সাথে সাথে আমরা এখানে আর লিখে দিতেছি অ্যামাউন্ট জায়গাতে অ্যামাউন্টটা লিখে দিতেছি। তো অ্যামাউন্ট লিখে দিলাম, তারপরে এখানে অ্যাকাউন্ট নং লিখে দিলাম, তারপরে এখানে ট্রানজ্যাকশন আইডি, বিকাশের থেকে টাকা পাঠানোর পরে যে ট্রানজ্যাকশন আইডি পাবেন ওটা বসা দিবেন। তো আমাদের এখানে অ্যামাউন্ট লিখে দিলাম, তারপরে অ্যামাউন্টের পরে আমরা এখানে আমাদের যে নাম্বার থেকে ডিপোজিট করব এখানটা প্রথমে আপনাদের অ্যামাউন্টটা দিবেন, তারপর আপনাদের যে নাম্বার থেকে ডিপোজিট করবেন সেই নাম্বারটা দিয়ে দিবেন, তারপর ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিবেন। আর আপনারা এই নোটিশটা পড়ে নেবেন, এই নোটিশটা পড়লে আপনারা বুঝে যাবেন কীভাবে কী করতে হবে। তো আপনারা কী করবেন, সব কিছু ঠিক থাকলে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের ডিপোজিটটি সাকসেস হয়ে যাবে। সাকসেস হয়ে যাওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে। দেখুন আমাদের ব্যালেন্সের টাকাটা অ্যাড হয়ে গেছে, আমাদের ডিপোজিট ব্যালেন্স রয়েছে $1, আর ব্যালেন্স রয়েছে 0.02 সেন্ট। তো আমরা এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আবার টিটোতে ক্লিক করবো, তারপর ভেরিফাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবো। ভেরিফাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে রয়েছে ভেরিফাই মাই অ্যাকাউন্ট, এই ভেরিফাই মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবো, তারপর ওকে অপশনে ক্লিক করবো। ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পর দেখবেন আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে। দেখুন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এখন যদি টিটোতে ক্লিক করি আমাদের আর এই অপশনটি নেই। আর যদি আমরা এখান থেকে যে কোনো একটি জবের উপরে ক্লিক করার পর আপনারা দেখবেন আমাদের জবটি আর ভেরিফাই অ্যাকাউন্টটি দেখাচ্ছে না জবের মাধ্যমে। তো আমাদের এই জবটি অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনাদের সাথে সাথে দেখাইছি। তো এই জবটি আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন দেখুন আমাদের এই জবের নিচে দেখুন সাবমিট অপশন রয়েছে, একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম এই জবের নিচে কিন্তু ভেরিফাই অ্যাকাউন্ট রয়েছে, তো এখন কিন্তু সাবমিট অপশন রয়েছে। তো এভাবে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন, এখানে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন, ডিপোজিট করা যেভাবে দেখাচ্ছি এভাবে ডিপোজিট করতে পারেন, যেভাবে জব করা দেখাচ্ছি সেভাবে জব করে আপনারা এখান থেকে কিছু পরিমাণে ইনকাম করতে পারবেন। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।